Assalamu alaikum. Welcome back once again to our new class with Nurujjaman arranged by English at Thakurgaon. আজকে আরো একটি সুন্দর এবং চমৎকার টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই টপিকটি দিয়ে বাক্য আমরা চমৎকার বাক্য বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেষে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি হাজির হয়েছি, হ্যাভ ইউ এভার বিন। হ্যাভ ইউ এভার বিন, তো তুমি কি কখনো গিয়েছো, এইটার অর্থ কি হবে? তুমি কি কখনো গিয়েছো। এখানে গণ দিতে পারেন আপনি, সমস্যা নেই। তো বিন এবং গণের সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেগুলো আমরা পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপাতত এইভাবেই আমরা শিখি। তো হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো। তো এই ফর্মটি আমরা মুখস্থ করে নিব, বা যেভাবেই মনে রাখার চেষ্টা করি, যেভাবেই মনে রাখা যায় সেভাবে মনে রাখার চেষ্টা করি। হ্যাভ ইউ এভার বিন, তুমি কি কখনো গিয়েছো। তো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, প্রশ্নবোধক চিহ্ন দেবো লাস্টে একটা। ইয়েস আই হ্যাভ, উত্তর না হলে নো আই হ্যাভেন্ট। ইয়েস উত্তর হ্যাঁ হলে ইয়েস আই হ্যাভ, না হলে নো আই হ্যাভেন্ট। বলি আমরা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো। তুমি কি কখনো ইউএসএ গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু ইউএসএ। তুমি কি কখনো ইংলিশ এইডে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু ইংলিশ এইড। তুমি কি কখনো ইউকেতে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু ইউকে। তারপর আসলো জু, হ্যাভ ইউ এভার বিন টু জু। তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু হিম। তুমি কি কখনো তার কাছে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু উর্মি। তুমি কি কখনো উর্মির কাছে গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন দেয়ার। এই দেয়ারটি হচ্ছে অ্যাডভার্ব। এর আগেরগুলো আমরা নাউন বা প্রোনাউন ইউজ করলাম, তো এটি হচ্ছে অ্যাডভার্ব, এডিভি অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে প্রিপজিশন বসবে না, তাই আমি এখানে লিখে দিয়েছি সামনে টু হবে না, এই টুটা হবে না। তো এই কয়েকটি অ্যাডভার্ব দিয়ে আমরা বাক্য বানানোর চেষ্টা করি। হ্যাভ ইউ এভার বিন টু বাদ, তখন হ্যাভ ইউ এভার বিন দেয়ার, তুমি কি কখনো সেখানে গিয়েছো। হ্যাভ ইউ এভার বিন হিয়ার, তুমি কি কখনো এখানে এসেছো। হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন ইন ঢাকা, হ্যাঁ, তুমি কি কখনো ঢাকায় গিয়েছো। ঢাকার সাথে ইন করে আমরা সেটাকে অ্যাডভার্ব বানালাম। তো যদি একক ওয়ার্ড হয়ে থাকে অ্যাডভার্বটি, তখন তার সামনে টু হবে না। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, বিন টু অ্যাব্রোড নয়, কারণ অ্যাব্রোডটা হচ্ছে বিদেশে অথবা বিদেশ। অ্যাডভার্ব এবং নাউন দুটোই হচ্ছে সেখানে। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, তুমি কি কখনো বিদেশে গিয়েছো। তো এইভাবে আমরা বাক্যগুলো বানাবো। প্র্যাকটিক্যাল ইউজে আমরা কয়েকটি ব্যবহার করি। তুমি কি কখনো পঞ্চগড় গিয়েছো, কি হবে, হ্যাভ ইউ এভার বিন টু পঞ্চগড়। তুমি কি কখনো বাংলাবান্ধা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু বাংলাবান্ধা। হ্যাভ ইউ এভার বিন টু হরিণমারি। আপনারা জানেন যে আমাদের ঠাকুরগাঁয়ে বালিডাঙ্গি উপজেলা হরিণমারিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি আম গাছ রয়েছে। সবাইকে ইনভাইটেশন থাকলো, ঠাকুরগাঁয়ে এসে সেই আম গাছটি দেখবেন। আরও অনেক বিখ্যাত স্থাপনা রয়েছে। ঠাকুরগাঁয়ে এসে এই স্থাপনাগুলো দেখার জন্য অবশ্যই আসলে আমার সাথে মিট করে যাবেন, আমার বাসায় প্রয়োজনে থেকে যাবেন, নো প্রবলেম। তো হ্যাভ ইউ এভার বিন টু হরিণমারি, তুমি কি কখনো হরিণমারি গিয়েছো। টু সি দ্য বিগ ম্যাঙ্গো ট্রি, বড় আম গাছটি দেখতে কি তুমি কখনো হরিণমারি গিয়েছো। আমাদের জগদলে, রানীশঙ্করে জগদলে রয়েছে জমিদার বাড়ি, তাহলে আমি বলতে পারি যে হ্যাভ এভার বিন টু জগদল জমিদার বাড়ি। হ্যাঁ, তুমি কি কখনো জগদল জমিদার বাড়িতে গিয়েছো। হ্যাভ এভার বিন টু রানীশঙ্কর রাজবাড়ি।
তুমি কি কখনো রানীর সংকুলের রাজবাড়িতে গিয়েছো? হ্যাঁ, তো এইভাবে আমরা বাক্যগুলো বিভিন্নভাবে বানাতে পারি। তারপর দ্বিতীয় ফর্মটি যেটির আমি তৈরি করেছি সেটা হচ্ছে শুধুমাত্র ভার্ব দিয়ে। এখানে বিন বা গন যাওয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে অসংখ্য স্থানের নাম বা নাউন বা প্রোনাউন ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যাভ এভার বিন টু হিম, এখানে দেন হ্যাভ এভার বিন টু দেম, তুমি কখন তাদের কাছে গিয়েছো। হ্যাভ এভার বিন টু দ্য ডক্টর, তুমি কি কখনো ডাক্তারের কাছে গিয়েছো, নাউনটা ইউজ করেন। হ্যাঁ, তো এইভাবে আমরা বাক্যগুলো অসংখ্য বাক্য বানানোর চেষ্টা করব। তারপরে আমরা বানাই ভার্ব দিয়ে, বিভিন্ন রকম ভার্ব দিয়ে। কীরকম? এগুলো আরও চমৎকার ধরনের বাক্য তৈরি হবে। তো চেষ্টা করতে হবে, আপনারা চেষ্টা করবেন। হ্যাভ ইউ এভার ট্রাইড, তুমি কি কখনো চেষ্টা করেছো? আপনার ছেলে মনে করেন যে আমার বাবা যেমন আমাকে বলতো এই যে একটা অঙ্ক পারতাম না, তিনি বলতেন যে বারবার চেষ্টা করো, অথবা এরকম বলতেন তুমি কি কখনো চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড। তারপরেও অনেক সময় প্রেমিক যুগলের মধ্যে এরকম মনোমালিন্য হয়ে থাকে যে প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিককে বলছে তুমি কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি, তুমি কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই লাইক, আমি কি পছন্দ করি তুমি কি কখনো বোঝার চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই সে, আমি কি বলি তুমি কি বোঝার চেষ্টা করেছো? তারপর বোঝার একটা আলাদা আর বোঝানোর আর একটা আলাদা, তখন সামনে ম্যাক ইউজ করবো আমরা। তো হ্যাভ ইউ এভার ট্রাইড টু ম্যাক মি আন্ডারস্ট্যান্ড, তুমি কি কখনো আমাকে বোঝানোর চেষ্টা করেছো? হ্যাভ ইউ এভার ট্রাইড টু ম্যাক মি আন্ডারস্ট্যান্ড। আমরা পজিটিভের কয়েকটি ক্লাস রয়েছে আমাদের। পজিটিভের ক্লাসটি দেখে নেবেন, তাহলে আপনারা এই ম্যাকের ব্যবহারটি সম্পর্কে পরিপূর্ণ এবং বিস্তারিত ধারণা পাবেন। তারপর আসলো হ্যাভ ইউ এভার কুকড, তুমি কি কখনো রান্না করেছো? হ্যাভ ইউ এভার ইউজড ফেসবুক, তুমি কি কখনো ফেসবুক ব্যবহার করেছো? হ্যাভ ইউ এভার ইউজড ভিমিও, তুমি কি কখনো ভিমিও ব্যবহার করেছো? হ্যাভ ইউ এভার ইউজড টুইটার, তুমি কি কখনো টুইটার ব্যবহার করেছো? হ্যাভ ইউ এভার ইউজড মার্কার, তুমি কি কখনো মার্কার ব্যবহার করেছো? হ্যাভ ইউ এভার লাভড, তুমি কি কখনো ভালোবেসেছো? আপনি যদি বলি অন্য কাউকে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাভ ইউ এভার লাভড সামওয়ান, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাভ ইউ এভার টট, তুমি কি কখনো শিখিয়েছো? হ্যাভ ইউ এভার টট সামওয়ান, তুমি কি কখনো কাউকে শিখিয়েছো? হ্যাভ ইউ এভার মেড মি আন্ডারস্ট্যান্ড, তুমি কি কখনো আমাকে বুঝিয়েছো? তো দেখেন, আমার তো অনেক খুশি লাগছে এই ধরনের বাক্যগুলো যখন আমি প্রথমে শিখেছিলাম। আই গট আ গ্রেট প্লেজার, অনেক খুশি আনন্দ পেয়েছিলাম। তো সেরকম আনন্দ নিয়ে আপনারা ইংরেজি শিখবেন। আমাদের ইংলিশ এইডের কোর্সের বইগুলো এবং বিভিন্ন ধরনের সিডি পাওয়ার জন্য আমাদের ভিডিও ক্লাসগুলোর আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও শেষের দিকে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে SMS-এর মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় বই এবং সিডি পেয়ে যাবেন। তো পরের ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।